অবশেষে মেয়ে রাহাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বড়দিনেই মেয়েকে সামনে আনলেন তারা। রাহার চোখের মনি নীল। নেটিজেনদের বক্তব্য, বাবা অথবা মা নয়, ছোট্ট রাহার চোখ দুটো ঠিক রাজ কাপুরের মতো। বড়দিনে 1 বছরের মেয়ে রাহাকে সকলের সামনে আনলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রাহাকে ঋষি কাপুরের মতো দেখতে তা বলছে সকলে, কিন্তু দেহরক্ষী ছাড়া রাহাকে প্রকাশ্যে আনার জন্য ট্রোলিংয়ের শিকার রণবীর আলিয়া। বাবা আরবাজ খান দ্বিতীয় বিয়ে করেছেন। মুম্বাইয়ের রূপসজ্জা শিল্পী সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ। অভিনেত্রী মালাইকা আরোরা ছিলেন তার প্রথম স্ত্রী। তাঁদের ছেলে আরহান বাবা আরবাজের বিয়েতে হাজির ছিলেন হাসি মুখেই, দিয়েছেন সাক্ষীও। একসময় ব্যারি জোন্সের থিয়েটার গ্রুপে ছিলেন শাহরুখ খান। ওই গ্রুপে তার সহকর্মী ছিলেন দীপিকা দেশপান্ডে। সেই সময় কেমন ছিলেন শাহরুখ, তা নিয়ে মুখ খুললেন দীপিকা। তার কথায়, থিয়েটার শেষ হতে হতে প্রায়শই রাত হয়ে যেত, আর রাত হলেই মেয়েদের বাড়ি ছাড়তে যেতেন শাহরুখ। সে সময় ওর একটি গাড়ি ছিল। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পোস্ট ঐশ্বর্যর। তাতে তিনি লিখেছেন, ভীষণ ভালোবাসি। এই পোস্ট তিনি করেছেন বাবা এবং মায়ের উদ্দেশ্যে। তাদের বিবাহ বার্ষিকীতে এমন পোস্ট করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। ক্রিসমাসের সময় চারদিক সেজে ওঠে। মুম্বাইয়ের দেওয়াল পরিবারও ব্যতিক্রম নয়। তাঁদের বাড়িও ক্রিসমাস ট্রি, সান্টা বুড়োয় সেজেছে। একটি টেডি বিয়ার নিয়ে সানি দেওয়াল ছবি পোস্ট করতেই নেটিজেনদের একাংশ বলে উঠেছে, আপনি তো সত্যিকারের টেডি বিয়ার। সৈফের জীবনের গোপন তথ্য ফাঁস হলো, এবং তা ফাঁস হলো তার মা শর্মিলা ঠাকুরের কারণে। এক মহিলার জন্য সৈফ নাকি বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি সঠিক সময়ে। বিমানে এক সেবিকাকে দেখে তাকে ডেটে নিয়ে যেতে চেয়েছিলেন সৈফ, এবং তা করতে গিয়েই সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি ছোটে নবাব। খর্দায় শো করতে গিয়ে মারাত্মক রেগে গেলেন নচিকেতা। এতটাই রেগে গেলেন যে মুখ ফসকে বেরিয়ে গেল গালিগালাজও। এক ভক্ত প্রথম সারিতে বসে ফোনে তার ভিডিও করছিলেন। সেটাই ভালো লাগেনি নচিকেতার। বেশ কয়েকবার বলার পরও ওই দর্শক কথা না শোনায় রেগে যান তিনি। মধুচন্দ্রিমার শর্তে ডাবলিন গিয়েছিলেন ওরা। এতদিন একসঙ্গে ছবি না দিলেও বড়দিনে সেই ডাবলিন ডায়েরির স্মৃতি শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আজ খাতায় কলমে বড়দিন হলেও গত মাসেই যে বড়দিন কাটিয়ে ফেলেছেন তারা।